আজকে বাকিরা কেউ জয়েন করেনি, তো আমরা ক্লাস শুরু করে দেব। 5টা 6 বেজে গেছে। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার বা নতুন বাব বলতে পারি, আমরা ফেলকে পড়বো। আমরা ইসিম পড়েছি আর ইসিমের সঙ্গে সঙ্গে হার্ফ পড়েছি, আর আজকে পড়বো ফেল। আমরা কালিমার কটা পার্ট আমরা পড়েছিলাম প্রথম ক্লাসের দিকে, মিনারুল শেখ বলবে। তার আগে আমরা এই হোমওয়ার্ক গুলো দেখে নেব। এটা সবাই ঠিক করেছে, এটা যেহেতু মুজাফ আছে, মুজাফিলায়, তার জন্য হারফে নেদার জন্য জাবার হবে, এটা ঠিক আছে। আর এইখানে ফাতিরস সামাওয়াতি ওয়াল আরদ, এইখানে জাবার হতো, কেননা এখানে হারফে নেদাটা উজ্জ আছে। কিন্তু ফাতিরুস সামাওয়াতি করলেও মানে বাক্য হিসাবে ঠিক আছে যে ফাতির মানে হচ্ছে তৈরি করনেওয়ালা, মানে যে তৈরি করে, বানায়। তো জমিন ও আসমানের মানে সৃষ্টিকর্তা বলা যেতে পারে। কিন্তু এইখানে ইয়া উজ্জ আছে, এই জমিন ও আসমানের সৃষ্টিকর্তা এখানে ডাকা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। আর এইখানে সবাই ভুল করেছো, ইয়া সাইয়্যিদি হবে, যেহেতু এখানে কি আছে, ইয়া মুতাকাল্লিম আছে। আর ইয়া মুতাকাল্লিম সব সময় কি করে, তার আগের হরফে জের তাকাজা করে। কিন্তু সাইয়্যিদাই করেছো, দালে জাবার করেছো, প্রায় সবাই করেছে দেখলাম। আর মিনারুল শেখ তুমি ইসমু করেছো এখানে, না? সবসময় ইসমি হয়। ইয়া মুতাকাল্লিমের দিকে এখানে কি ইজাফাত, আর ইয়া এখানে ইসমি খালিদুন, এখানে কোনো ইয়ার সঙ্গে বা হারফে নেদার সম্পর্ক নাই। এখানে একটা জাস্ট কি জুমলা ইসমিয়া, ইসমি খালিদুন, আমার নাম খালিদ। তো ইয়া মুতাকাল্লিমের দিকে যদি ইসিমটা মুজাফ আর ইয়াটা মুজাফিলাই, আর ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফাত হলে সবসময় তার আগে জের হয়। তো এখানে ইসমি হবে। আমি দেখলাম কে পেজ দিয়েছে, মিনারুল শেখ তুমি মনে হয় পেজ দিয়েছো, এখানে পেজ হবে না, বুঝতে পারছো? তারপরে ইয়া জাইদু অনেকেই করেছে, ইয়া জাইদা, এখানে একটা শব্দ ছিল জাইদুন, কিন্তু এখানে যখন হারফে নেদা দিয়ে এ জাইদ বলা হয়েছে তখন তানবিনটা সরে যাবে, কিন্তু এখানে জাবার কেন হবে? অনেকে জাবার করেছে। তো এটা হারফে নেদা, এটা এখান পর্যন্ত শেষ হয়ে গেল। তারপরে এটা আরেকটা কথা বলা হয়েছে যে দুরুসু কিতাবিল আরবি, আরবি বইয়ের পাঠগুলো কি সাহালাতুন, সহজ। এখানে একটা জুমলা ইসমিয়া, এটা পুরোটাই নিয়ে কি মুবতাদা, আর এটা হচ্ছে খাবার। এটা মুজাফ, কিতাবটা মুজাফ ইলাই প্লাস মুজাফ, আর আরবিটা হচ্ছে মুজাফ ইলাই। তো এখানেও এভাবে অনেকজনেই ভুল করেছে, মুরাক্কাব ইজাফি গুলো পড়ে আবার ভুল করছো তোমরা। এখানে সম্পর্কগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কেন? আরবি বইয়ের পাঠগুলো, এখানে মওসুফ সিফাত নাই, মুরাক্কাব জারি নাই, মুরাক্কাব ইশারি নাই, এটা মুরাক্কাব ইজাফি, বোঝাই যাচ্ছে। তারপরে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুন, এটা নাফসটা হচ্ছে মওসুফ আর মুতমাইন্না হচ্ছে সিফাত। আর এখানে যেহেতু নাফসটা কি মুয়ান্নাস, তার জন্য ইয়া আইয়াতুহা এসছে। এখানে কাজ হচ্ছে এইটুকাই। তারপরে সম্বন্ধ করা হচ্ছে একটা মুতমাইন্না প্রশান্তি আত্মাকে, তাহলে এখানে পেশ হবে। এখানে জাবার, জাবার কোথায় হবে বলেছিলাম, যেখানে মুরাক্কাব ইজাফি থাকবে আর মুরাক্কাব ইজাফি শব্দটাই মুনাদা হবে, তখন জাবার হবে। এখানে তো সেরকম কোনো ব্যাপার নাই। তো এই নাফসুল মুতমাইন্নাতেও অনেকেই ভুল করেছে। তারপরে ওয়ালাদুন, এখানে একই রকম ভুল, ওয়ালাদুন ছিল, এবার ওয়ালাদুনকে কি করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, হারফে নেদা দেওয়া হচ্ছে, তাহলে সিম্পল ব্যাপার ইয়া ওয়ালাদু হবে। এটা হারফে নেদা হয়ে গেল বা হারফে নেদা মুনাদা হয়ে গেল। এবার মাসমুকি, মা ইসমুকা, ওয়ালাদ আছে, কা হবে। এর দেখলাম মিনার হুসেকে দেখলাম মা ইসমুকা লিখেছো, তো এই হামজাটা হচ্ছে হামজা ওয়াসল, মিলিয়ে মাসমুকা হয়ে যাবে, মাস
নৌকা। এই কিছু কিছু এগুলো ভুল ছিল, এগুলো দেখে নেবে আর ঠিক করে নেবে। বোঝা গিয়েছে মিনাল শেখ? বুঝতে পেরেছো? আজকের ক্লাসটাতে সবাইকে প্রেজেন্ট থাকতে হতো, কারণ আজকে ফেলের প্রথম ক্লাস। আর একদম বেসিক, ফেলের বেসিকটা আজকে হবে, তার জন্য থাকাটা খুবই জরুরি ছিল। এই বেসিকটা পারলে আগের ক্লাসগুলো কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো মিনারুল শেখ? এই হোমওয়ার্কে কোনো অসুবিধা? রেসপন্স করো। কি ব্যাপার, আমার কথা শোনা যায় না নাকি নাকি আমি তো কিছু বুঝতে পারছি না। অন্যরা তো আজকে ক্লাসে নেই, আমি কেমন করে বুঝবো আওয়াজ যাচ্ছে কিনা? তো শুনতে আমরা, পাওয়া যাচ্ছে না আমার কথা? না এবার আওয়াজ পাওয়া গেছে। হ্যাঁ বুঝতে পেরেছো, এখানে ভুলগুলো বুঝতে পেরেছো হোমওয়ার্কে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক করে হ্যাঁ। নেবে। আর আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম কালিমা। কালিমা বলতে শব্দ, শব্দের তিনটে ভাগ পড়েছিলাম, যেটা আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ বলি। একটা ছিল ইসিম, একটা ফেল, একটা হার্ফ। আর ইসিম আমরা এতদিন ক্লাসে পড়লাম, আর ইসিমের সঙ্গে সঙ্গেই কিছু কিছু হার্ফও পড়েছি। হার্ফ যেটা ইসিম বা ফেলের সঙ্গে মিলিত হয়ে কোনো অর্থ দেয়, তাছাড়া একা কোনো অর্থ দিতে পারে না। আর ইসিম যেটা কোনো নাম বোঝায় বা যার কোনো অর্থ থাকে একটা। আর আজকে আমরা ফেল পড়বো। তো আমরা ফেল কাকে কাকে বলে একটু বলবে মিনারুল শেখ? আইডিয়া, ফেল কাকে বলবো আমরা? সর্বপ্রথম আমরা জানবো ফেল কাকে বলে। আমরা ফেল বলতে কি বুঝি? আমরা নিজের ভাষায় নিজের সেন্সে আমরা ফেল বলতে কি বুঝি? বলো, তোমার আওয়াজ আসছে না কিন্তু। তোমার হয়তো নেটওয়ার্ক সমস্যা, একটু ভালো জায়গায় যাও। একটু রেসপন্স করবা, তাহলে ক্লাসটা বেশি ভালো হবে, সুবিধা হবে, যে বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারবো। তখন এই বেসিকটা যদি বুঝতে না পারো, আবার পরের ক্লাসগুলো অসুবিধা হবে। তো ফেল বলতে অ্যাকচুয়ালি আমরা শুধু কাজকে বুঝাই না, যেটা কাজ থাকবে, পুরো কাজ থাকবে, প্লাস কি থাকবে, জামানা থাকবে। মানে কাজ তো থাকবে, তার সঙ্গে সঙ্গে কালও থাকবে, মানে কাজ প্লাস কাল। এই দুটো যখন একসঙ্গে পাবো তখন সেটাকে ফেল বলবো। শুধু যদি কাজ থাকে তাহলে সেটা কিন্তু ফেল নয়। আমি একটা যদি বাংলায় বলি, দৌড়ানো। দৌড়ানো এটা কি? দৌড়ানো এটা কি? বা যদি বলি পড়া, পড়া এগুলো কি? এগুলো ফেল? দৌড়ানো, পড়া, তারপরে লিখা, এগুলোকে কি আমরা ফেল বলবো? না, অবশ্যই ফেল না, কেননা এতে কাজ আছে কিন্তু কাজ নাই। মানে কোন জামানাতে হচ্ছে, কোন সময়ে হচ্ছে সেটা নেই। এগুলো হচ্ছে কাজেরই একটা নাম। লিখা, লিখা একটা কাজের নাম, কিন্তু এটা কোনো ফেল না। যখন আমরা এটাকে বলবো যে দৌড়াচ্ছে,
তখন এটা এবার ফেল হয়ে গেল, দৌড়াচ্ছে। এটা তখন কি হয়ে গেল, ফেল হয়ে গেল, কেননা এখানে দৌড়াচ্ছে, মানে এটা দৌড়ানো, এটা একটা কাজ। আর কোন সময় দৌড়াচ্ছে, প্রেজেন্টে, মানে সব প্রেজেন্টের সময়টা বলছে, তাই এটাকে আমরা বলবো ফেল। আর সেই রকমই পড়েছে, পড়েছে, এটা পড়া একটা কাজ, আর অতীতকালে করেছে মানে কাজটা, তাই ওটা পড়েছে, তাই এটা একটা ফেল। সে এইরকম ধরনের ফেল গুলোকে আমরা ফেল বলবো, যেখানে কাম পাবো, মানে কাজ পাবো প্লাস জামানা পাবো, দুটোই পাবো। আর ফেল দিয়ে যে জুমলা শুরু হয় সেটা আমরা জুমলা ফেলিয়া হিসাবে জানি। জুমলা ফেলিয়া, যেখানে কি থাকবে, ফেল প্লাস ফাইল। ফেল প্লাস ফাইল যেখানে পাবো সেটাই হচ্ছে জুমলা ফেলিয়া। মানে ফেল দিয়ে যে জুমলাটা বা যে বাক্যটা ফেল দিয়ে শুরু হবে, কিন্তু ফেলের পরেই যদি আবার ইসিম থাকে কোনো সমস্যা নেই। জাহাবা হামিদুন, এটা ফেল, তারপরে ইসিম চলে আসলো। তো যেহেতু এটা ফেল দিয়ে শুরু হয়েছে, তাই এটা কি জুমলা ফেলিয়া। আর সেই রকমই জুমলা ইসমিয়াতে পড়েছিলাম, যে ইসিম দিয়ে যদি শুরু হয় আর ইসিমের পরে যদি হাজার ফেল থাকে, তাও ওটা জুমলা ইসমিয়া, কেননা ইসিম দিয়ে শুরু হচ্ছে। তো আমরা ফেল জেনে নিলাম, জুমলা ফেলিয়া জেনে নিলাম। আর আরেকটা কথা, যে প্রত্যেকটা ফেল তারা নিজে নিজেই একটা জুমলা ফেলিয়া। আমি যদি বলি কাতাবা, আমি বললাম কাতাবা, এটা মানে কি, এই কাতাবা অর্থটার মানে, মানে শব্দটার মানে কি? মিনারুল শেখ একটু বলবা, কাতাবা শব্দটার মানে কি? লিখা লিখা। কাতাবা শব্দের মানে লিখা? তাহলে আল কিতাবা। কিতাবা, আল কিতাবা মানে কি? আল কিতাবা এটা মানে হচ্ছে লিখা, আর কাতাবা মানে হচ্ছে সে লিখেছে। কাতাবা মানে সে একজন লিখেছে, মুজাক্কার, সে লিখেছে। মানে এখানে কি, কাতাবা ফেল হচ্ছে, তার সঙ্গে হুয়া জামির কি আছে, কুশিদা আছে, লুকানো আছে। মানে কাতাবা মানে হচ্ছে সে লিখেছে, সে লিখেছে। মাঝি মুজারে ফেল পড়েছো? মাঝি মুজারে ফেল পড়েছো? হ্যাঁ ফেল পড়েছো? হ্যাঁ তাহলে ফাল আর তাহলে ওজনে কাতাবা না? হ্যাঁ, ওটা আমি এমনি বললাম বলে জিজ্ঞেস করছেন কাতাবা মানে কি। হ্যাঁ, কাতাবা মানে হচ্ছে সে লিখেছে। তো এইখানে দেখো, এইখানে কর্তাও আছে, আর কি আছে, কাজও আছে, মানে ফেলও আছে, ফাইলও আছে। তাহলে কি হলো, ফেল ফাইল, আমি এখানে কি করলাম, জুমলা ফেলিয়া, যেখানে ফেল ফাইল দুটোই থাকবে। আর এখানে দেখো ফাইলও আছে, মানে সে, হুয়া জামির মুস্তাতার আছে, মানে হুয়াটা ফাইল, আর লিখেছে এটা ফেল। তাহলে ফেল ফাইল দুটোই আছে, তাহলে এই কাতাবাটা, এটা আমরা জুমলা ফেলিয়া বলতে পারি, এটা একটা জুমলা ফেলিয়া। তাহলে আমরা কি পেলাম, যে প্রত্যেকটা ফেলেই তারা নিজের নাফসে বিনাফসিহি, নিজেই নিজের এতে একটা জুমলা ফেলিয়া। কারা, কাতাবা, ফাআলা, প্রত্যেকটা ফেলি, ফাআলা কি আছে, নিজেই নিজের নাফসে কি জুমলা ফেলিয়া। এটা জেনে রাখো যে কাতাবা বা এরকমই প্রত্যেকটা ফেলি কি নিজে নিজে একটা জুমলা ফেলিয়া, কারণ ওতে কি থাকে, প্রত্যেকটা ফেলেই একটা ফাইল লুকানো থাকে, তার জন্য ফেল ফাইল যেখানে থাকবে সেটা হচ্ছে জুমলা ফেলিয়া।
এবার জুমলা ফেলিয়া বা ফেলে যাওয়ার আগে বা ফেল মাজি মুজারে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস আগে জানবো। সেটা হচ্ছে মাদ্দা। মাদ্দা কাকে বলবো আমরা? মাদ্দা বলতে জানা আছে কোনো আইডিয়া? তাসদিদকে বোঝাচ্ছে নাকি? মাদ্দা মাদ্দা না, তাসদিদ না। মাদ্দা বলতে রুট, রুট ওয়ার্ড। মানে প্রত্যেকটা ইসিম এবং প্রত্যেকটা ফেল তারা কিছু বুনিয়াদি মানে বেসিক মানে কিছু হরফের উপর কি হয় মুস্তামাল থাকে। মানে প্রত্যেকটা ইসিম আর ফেলের কিছু রুট ওয়ার্ড থাকে, রুট হরফ থাকে। বোঝা গেছে? বুনিয়াদি হরফ থাকে। আর সেই বুনিয়াদি হরফের ওপরেই সেই ফেল বা আরো ফেলের যে ভাগগুলো আছে সেগুলো গঠন হয়। আমি এখানে বলি তাহলে বুঝতে পারবা। এখানে উদাহরণগুলো দিই আমি। মানে প্রত্যেকটা ইসিম বা ফেলের রুট ওয়ার্ড বলতে পারি, রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড মাদ্দা বলতে। যেমন আমি লিখলাম এখানে সাজিদুন, তারপরে মাসজুদুন, তারপরে মাসজিদুন, মাসজিদুন, সুজুদুন, সাজ্জাদুন। আর সাজদাতুন। এইখানে দেখো 6টা ওয়ার্ড দেখতে পাচ্ছ। সাজিদুন, মাসজুদুন, মাসজিদুন, আর সুজুদুন, আর হচ্ছে সাজ্জাদুন, আর হচ্ছে সাজদাতুন। এই যে 6টা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই 6টা ওয়ার্ডের মূল যেটা রুট ওয়ার্ড কোনটা কোনটা দেখতে পাচ্ছ, মানে কোন অক্ষরগুলোর মানে বেস্ট করে মানে রুট করে বা বুনিয়াদের উপরে সব এগুলো গঠন হচ্ছে। প্রত্যেকটাতে কমন কি দেখতে পাচ্ছ? কোন কোন ওয়ার্ড মানে যেটার উপর বেস্ট করে প্রত্যেকটা রূপ ধারণ করেছে। মানে রুট ওয়ার্ড মানে ওই ওই ওয়ার্ড গুলো সব সিন প্রত্যেকটা। সিন সিন জিম দাল। হ্যাঁ, সিন, সিন, জিম আর ডাল, এই তিনটে যে ওয়ার্ড, এই তিনটের ওপর বুনিয়াদ করে বা ওই তিনটের ওপর মানে বুনিয়াদ করে কি হয়েছে প্রত্যেকটা রূপ ধারণ করেছে। প্রত্যেকটা দেখো, তার এখানে আলিফ অ্যাড হয়েছে কিন্তু সিন জিম দাল, এখানে ওয়াও অ্যাড হয়েছে আর মিম অ্যাড হয়েছে কিন্তু সিন জিম ডাল প্রত্যেকটাতে ওই সিন জিম ডাল হচ্ছে বুনিয়াদ। মানে ওটার উপর বেস করে প্রত্যেকটা আপন আপন রূপ ধারণ করেছে। তো এইরকমই যেটার উপর বুনিয়াদ করে বা যেটা রুট ওয়ার্ড বা রুট হরফ যেগুলোর উপর বেস্ট করে বা যেগুলোকে সামনে রেখে মানে আপন আপন রূপ ধারণ করে সেই অক্ষরগুলোকেই বলা হয় মাদ্দা। তো এই যে সাজিদুন মাসজুদুন পড়লাম, এটার মাদ্দা হচ্ছে সিন জিম দাল। বোঝা গিয়েছে মাদ্দা? হ্যাঁ। আবার যদি বলি হুক্কামুন, তারপরে হাকিমুন, মাহকুমুন, তারপরে হুকুমাতুন আর মাহকামাতুন।
এই যে কয়টা ওয়ার্ড দেখতে পেলে, কটা রূপ দেখতে পেলে? 5টা রূপ। এই 5টা রূপের মধ্যে কোন 3টে ওয়ার্ড যেগুলো বুনিয়াদ করে প্রত্যেকটা রূপ ধারণ করেছে, বা যার বুনিয়াদের উপরে প্রত্যেকটা রূপ ধারণ করেছে? হা কাপ মিম। হা কাপ মিম। তো এই হা কাপ মিম হচ্ছে মাদ্দা। তাহলে মাদ্দা বোঝা গেল যে কোন ইসিম বা ফেলের বুনিয়াদি হুরুফ বা বুনিয়াদি হরফের উপর কি হয়, সেগুলো ইউজ হয় বা সেগুলো রূপ ধারণ করে। আর সেই বুনিয়াদি হরফ গুলোকে বা রুট লেটার গুলোকে কি বলা হয়? মাদ্দা বলা হয়। তাহলে মাদ্দা বুঝে গেলাম। এবার আমরা জানবো ওয়াজান। এবার ওয়াজান বলতে কি বোঝো একটু বলো, আইডিয়া দাও। কি বললেন? ওয়াজান। ওয়াজান? হ্যাঁ, ওয়াজান কাকে বলে বা এটা বলতে কি বোঝো? মানে ওই মাদ্দা হিসেবে যেগুলো, মানে ওই ওজনে যেগুলো আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো, ঠিক আছে। ওয়াজান বলতে একটা হচ্ছে ফর্মুলা, যে কোনো ফর্মুলা হতে পারে, সেই ফর্মুলাতে মাত্রাগুলোকে কি করা, ফিট করা, আর সেটাকে বলা হয় ওজন। যেমন আমরা এর আগে দেখলাম একটা সাজিদুন। তো সাজিদুনকে কি করা হয়েছে, এর মাদ্দা ছিল কি, সিন জিম ডাল। এই যে মাদ্দা ছিল, এই মাদ্দাটাকে কি করা হয়েছে, একটা ফর্মুলা বলতে পারো বা একটা বক্স বলতে পারো, যে বক্সের কাটিং, যেমন গেম খেললে যেমন কাটিং থাকে, আর সেই কাটিং এ মিলানো বা ফিট করা হয়। তো এইরকমই অ্যারাবিক শব্দ বা অক্ষরগুলোকে ফিট করা, শব্দ না, অক্ষরগুলোকে ফিট করানোকে বলা হয় ওয়াজান। যে যার যেমন ফর্মুলা বা যার যেমন বাক্সের আকৃতি, সেই আকৃতি হিসাবে হরফগুলোকে সাজানোকেই বলা হয় ওয়াজান। তো এইখানে যদি বলি সাজিদুন, তো এই সাজিদুনকে কি করা হয়েছে, মাদ্দাটাকে ফিট করা হয়েছে। কেমন বাক্সে ফিট করা হয়েছে, যেখানে বাক্সটা ছিল জাবার, মানে মাদ্দার জাবার, তারপরে কি যোগ হয়েছে, আলিফ যোগ হয়েছে, তারপরে জের যোগ হয়েছে, জাবার আলিফ জের, তারপরে হচ্ছে আবার দু পেজ দিয়ে হয়ে গেল কি, রুট ওয়ার্ডটাকে এখানে সিন জিম ডাল, রুট ওয়ার্ডকে লাগাবো দিয়ে সিন জাবার, তার সঙ্গে আলিফ যোগ করে, তারপরে আবার জিমে যে, আর ডালে তানবিন। যে এই যে একটা ফর্মুলা বা এই যে একটা বক্স, গেমের বক্স ভাবতে পারো, এই যে বক্সের মতো করে বা বক্সের আকৃতি মতো করে মাদ্দাগুলোকে সাজানোকে বা রূপ দেওয়াকে কি বলে, ওয়াজান বলে। তো এটা, এই যে সাজিদুন আমরা পড়লাম, এটার মাদ্দার যে ওয়াজানটা হচ্ছে এইটা, এই বক্সটা। এই বক্সের মধ্যে কি আছে, জাবার আছে, আলিফ আছে, তারপরে জের আছে, তারপরে তানবিন আছে। বোঝা গিয়েছে? হ্যাঁ। এবার এবার আমি আর একটা তোমাকে বক্স দিচ্ছি, ঠিক আছে? বক্সে দিচ্ছি মিম জাবার, তারপরে সাকিন, তারপরে পেশ, তারপরে ওয়াও সাকিন, তারপরে হচ্ছে তানবিন। তাহলে এই যে একটা ফর্মুলা বা একটা গেমের বক্স, ঠিক আছে, এই যে ফর্মুলা বা গেমের বক্স, এই আকৃতি হিসাবে যে সিন জিম ডাল মাদ্দা আছে, এটাকে ফিট করো। যে ফিট করে তুমি কি মানে তৈরি করতে পারছো, কি তৈরি হচ্ছে? মসজুদুন। হ্যাঁ, তো হ্যাঁ, মিম তো মিম। জাবার দিলাম, আর এখানে মাদ্দা, এখানে
মাদ্দাটাকে ফিট করব, মানে মাদ্দাটাকে নিয়ে এই ফিটে ফিট করব। তো প্রথমে মানে সিন মাদ্দার পূর্বে মিম দিয়ে দিলাম, তারপরে সাকিন হবে। তো সাকিন মাদ্দাতে দিলাম, তারপরে কি আছে, জিম আছে, তো জিমে পেশ দিলাম যে মাস জু, জিমের পরে আবার ওয়াও সাকিন, তারপরে লাস্টের যেটা সেটা হচ্ছে তানবিন, দিয়ে কি হয়ে গেল, মাসজুদুন, মাসজুদুন। তো এটা হয়ে গেল ওয়াজান। তো মাসজুদুন এটা হচ্ছে ওয়াজান। তো এবার একটা কথা হচ্ছে যে এই যে আমি ফর্মুলা বা বক্স গুলো দিলাম, যে মিম জাবার, তারপরে সাকিন, তারপরে পেশ, এরকম ভাবে কি মুখস্থ করা যাবে, মনে রাখা যাবে? অবশ্যই যাবে না। ওইভাবে কেমন করে মনে রাখা যায়? তার জন্য একটা আরবিকে কায়দা আছে যে বেশিরভাগ আরবি শব্দর মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে 3টি অক্ষর। আর কিছু কিছু আছে যেগুলো 10-15% বলতে পারো, সেগুলোর মাদ্দা হচ্ছে 4টে অক্ষর। কিন্তু আমরা যেগুলো বেশি ব্যবহার করি বা 90% বলতে পারি, সেগুলোর মূল অক্ষর বা মাদ্দা, মূল অক্ষর, মাদ্দার ওখানে মূল অক্ষর বলতে পারো, মাদ্দা 3টে থাকে। তো সেই 3টেকে প্রথমকে বলা হয় হা কালমা, তারপরে তারপরেরটাকে বলা হয় আইন কালমা, তারপরেরটাকে বলা হয় লাম কালমা। তাহলে এখানে যদি মাদ্দা নিই সিন, তো সিনটা হয়ে গেল হা কালমা, তারপরে জিমটা হয়ে গেল আইন কালমা, আর দালটা হয়ে গেল লাম কালমা। এবার হা, আইন, লাম, এই যে 3টে অক্ষর, এটা বেস্ট বানানো হয়েছে আরবিকে। এই বেস্ট বা একেই মানে ওয়াজান হিসাবে এর রূপ দিয়ে এখান থেকে আমরা বিভিন্ন এগুলো ওয়াজান গুলো মুখস্থ করি, ফা আইন লাম কালমা দিয়ে। তো এখানে এবার যদি আমরা এই ফর্মুলাতে এই যে এই জাবার, এই তো এই ফর্মুলাটা জাবার, তারপরে আলিফ, তারপরে জের, তারপরে তানবিন, তো এটাকে যদি আমরা ফা আইন লাম কালমাতে করি, তাহলে হয়ে যাবে ফা ইলুন। তো এই হিসাবে আমাদের এই যে গঠন ফা আইন লাম কালমা, এই ফা আইন লাম কালমা দিয়ে বিভিন্ন অজানের নামকরণ করা হয়েছে। আর সেই নামকরণ দিয়েই আমরা অজান গুলোকে মুখস্থ করি। বোঝা গিয়েছে? হ্যাঁ। এবার আমি কিছু তোমাকে ওয়ার্ড দিচ্ছি, সেগুলো তোমাকে বলতে হবে যে এই ফা আইন লাম কালমা দিয়ে কোন, মানে এই ফা আইন লাম কালমা দিয়ে কোন রুটে বা কোন এতে ফর্মুলাতে আসছে এইগুলোই। এটাই এবার যদি বলি এই যে দ্বিতীয়টা, এটা কি হচ্ছে, ফা আইন লাম কালমা দিয়ে কি হচ্ছে, এটা মাফ উলুন। আর মাফ উলুন দিয়েই আমরা এই ওয়াজানটা মুখস্থ করব। তো এটা হয়ে গেল ফাইলুন ওয়াজান, একটা ওয়াজান 1 নম্বর বলতে পারি। আর 2 নম্বরে আমরা কি পেয়ে গেলাম, এই ফর্মুলাটা, এটা হচ্ছে মাফ উলুন। তো মাফ উলুন দিয়ে আমরা কি করব, মুখস্থ করব। তো এক একটা ওয়াজানের নাম ফা আইন লাম কালমা, এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো দিয়ে নামকরণ করা হয়েছে। আর এই নামকরণ দিয়েই আমরা কি করব, মুখস্থ করব। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, আর এখানে হচ্ছে 3 নম্বর। এবার আমি একটা ওয়ার্ড লিখলাম ইলমুন। তো এটা ফা আইন লাম কালমা দিয়ে ওয়াজানের নামকরণ করো, এই ইলমুনটা, এটা তো একটা ওয়াজান। তো ওয়াজানের নামকরণ আমরা কি দিয়ে করছি, ফা আইন লাম কালমা দিয়ে, ঠিক আছে? মানে ফা আইন লাম এই 3টে অক্ষর দিয়ে আমরা সবকিছুর নামকরণ করব। আর সেই নামকরণ দিয়ে আমরা কি করব, মুখস্থ করব। যেমন আমরা ফাইলুন করলাম, মাফউলুন করলাম। এই যে এই আইন, লাম আর মিম, এটা এই অক্ষর, এই শব্দের মাদ্দা, ঠিক আছে? এই মাদ্দাটা কোন ওজনে এসছে, ইলমুনের ওজনে। তো এই ইলমুনটাকে
কোন এতে নামকরণ করব? ফাইল লাম কালমা দিয়ে কিভাবে নামকরণ করব বলো? ফাইলুন। ফাইলুন। ফাইলুনের ওজনে এসছে। আলেমুন। এটা ধরো, এটা ফা কালমা, ঠিক আছে, আর এটা আইন কালমা। ভালো করে বোঝো, বেসিকটা জানলে আর অসুবিধা হবে না। আর এটা লাম কালমা। তো এইখানে ফা কালমাতে কি আছে? জের আছে। আর আইন কালমাতে কি আছে? সাকিন আছে। আর লাম কালমাতে কি আছে? তানবিন আছে। তাহলে কি হলো বলো? ফিলুন। ফিলুন। তো এই ওয়াজানের নামকরণ হলো ফিলুন। আর এই ফিলুন দিয়েই আমরা ওয়াজানটা মুখস্থ করব। বোঝা গেছে? এটা হচ্ছে নামকরণ বলতে পারো, ওয়াজানের নামকরণ। আর আমরা ওয়াজানের নামকরণ গুলো করবো ফাইল লাম কালমা দিয়ে। আর এই ওয়াজান গুলোই যদি মুখস্থ হয়ে যায়, তখন আমরা যে কোনো মাদ্দা পেলে আমরা ফাট করে বানিয়ে নিতে পারবো। আমি যদি তোমাকে বলি জোয়াদ, এক মিনিট, কি ফাইলুন। ফাইলুন ওয়াজান আমরা মুখস্থ করলাম না? ফাইলুন, এটা একটা ওয়াজান, ঠিক আছে। এই ওয়াজানটা আগেই দেখলাম। এবার তোমাকে একটা মাদ্দা দিলাম, জ, র, আর বা। এটাকে এবার এই যে ফাইলুন ওয়াজান নামকরণ বা এটা যে মুখস্থ করলাম, তো এই যে মাদ্দাটা পেলা, এটা তৈরি করতে পারবে না? করো তো তৈরি। কি হবে? জরেবুন। হ্যাঁ, জরিবুন, মাশাআল্লাহ। তো এইভাবেই এই যে আমরা ওয়াজানের নামকরণ গুলো ফাইল নাম দিয়ে করব। আর সেই ওয়াজান গুলো মুখস্থ করে যে কোনো মাদ্দা পেয়ে সেই ওয়াজানে কি করব? বসিয়ে দেব। এবার ইলমুন হয়েছে, ইলমুন ফিলুন হয়ে গেল। এবার আমি একটা ওয়ার্ড বলছি, মুআল্লিমুন। এটা বলো কোন ওয়াজানের নামকরণে কি এসছে? এই এই শব্দটা এসছে, বলো। পারা যাচ্ছে না? এটার এবার বলো যে এটার মাদ্দা কি কি? এটা যে হচ্ছে আইন লাম মিম। আইন লাম মিম। আইন, আইন লাম মিম। লাম মিম। আইন লাম মিম। এবার এটা হচ্ছে ফা কালমা, এটা হচ্ছে আইন কালমা, আর এটা হচ্ছে লাম কালমা। তো এবার বলো যে আইন, আইন যেটা ফা কালমা, ফা কালমার পূর্বে কি আছে? মিম আছে। আর মিমে পেশ আছে। তাহলে মিম পেশ লাগিয়ে দিলাম। বোঝা গিয়েছে? ফা কালমার পূর্বে কি আছে? ফা কালমা হচ্ছে আইন, ঠিক আছে। আর আইনের পূর্বে কি আছে? মিমটা, মু আছে, তাই না? তাহলে ফায়ের পূর্বে মিম প্লাস মিমে পেশ করলাম, মিম পেশ অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে কি আছে? আইন কালমাতে, ফা কালমাতে কি আছে? জাবার আছে, মানে আইনের জাবার আছে। দিয়ে কি হয়ে গেল? মুফা। তারপরে কি আছে আইন কালমাতে? আইন কালমা হচ্ছে লাম। তো আইন কালমাতে কি আছে? তাসদিদ প্লাস জের। দিয়ে কি হয়ে গেল? আর লাম কালমা, লাম কালমা এখানে কি? মিম। এই তো লাম কালমা মিম। তো লাম কালমাতে কি আছে? তানবিন আছে। দিয়ে কি অজানা আসলো বলো? কি আসলো? মুফাই, মুফাইলুন। তো মুফাইলুন এই যে ওয়াজান, এই ওয়াজানে এসছে এই ওয়ার্ডটা। বোঝা গিয়েছে? মুফাইলুন
যে ওয়াজান, সেই ওয়াজানে এসছে মুআল্লিমুন, এটা হচ্ছে ওয়াজান। আমরা ফা আইন লাম কালমা দিয়ে প্রত্যেকটা ওয়াজানকে কি করব, মুখস্থ করব। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার আমি তোমাকে এটা তুমি মানে সেরকম পাচ্ছ না, এটা পরে মানে নেক্সট ধাপে এটা করব, যে কোন ওয়াজানে আসলো। মানে এখানে আমি অড দিলাম, তারপরে ওয়াজান জিজ্ঞেস করলাম, এখানে তোমার অসুবিধা হচ্ছে। তো আমি আগে কি করছি, ওয়াজান বলে দিচ্ছি আর মাদ্দা বলে দিচ্ছি, আর সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। একটা আমি ওয়াজান বললাম ফালা, এটা একটা ওয়াজান বা একটা ফর্মুলা বা একটা বক্স বলতে পারো, ফালা। ঠিক আছে? এবার ফালা, এটার ওয়াজানে আমি মাদ্দা দিলাম র, ফা, আইন। তাহলে কি তৈরি হবে? রফা রফা আ। তো রফাটা কার ওজনে? ফালার রফাটা ওজন। কার? ফালার ওজনে। তো এখানে আমরা ওয়াজান, ওয়াজান লিখে দেব। এদিকে যেটা লিখছি সেটা হচ্ছে ওয়াজান, আর এটা হচ্ছে মাদ্দা। আর ওয়াজান আর মাদ্দা দিয়ে কি তৈরি হচ্ছে, একটা শব্দ তৈরি হচ্ছে। বোঝা গেছে? এবার আমি ওয়াজান দিলাম ইয়াফ আলু। ইয়াফ আলু একটা ওয়াজান বা একটা ফর্মুলা বা একটা বক্সের আকৃতি। ঠিক আছে? আর বক্সের আকৃতি গুলো জাবার জেদ দিয়ে মুখস্থ থাকবে না, তাই আমরা ফা আইন লাম কালমা দিয়ে মুখস্থ করব। তো এইখানে রুট ওয়ার্ড কি হচ্ছে, ফা আইন লাম কালমা। আর ইয়া যেটা, এটা হচ্ছে এক্সট্রা। কেননা আমরা বলেছি যে মূল অক্ষর কে তিনটি নামে ভাগ করে দিব, ফা আইন লাম কালমা। আর ফা আইন লাম কালমার থেকে ইয়াটা এক্সট্রা আছে, তার জন্য ইয়াটা হচ্ছে এক্সট্রা। মূল হবে ফা আইন লাম কালমা। বোঝা গিয়েছে? তো এখানে আমি দিলাম জিম র হা। তো এই ওয়াজানে ফিট করো এই মাদ্দাটাকে, জিম র হা। ইয়াজরহা। ইয়াজরহা, ভালো করে বলো। ইয়াজরহু। ইয়াজরাহু। এই তো, এই যে এই ফর্মুলা গুলো যেমন থাকবে তেমন হিসাবে তৈরি করতে শিখবে, তবেই কোথায় যাবার জের পেজ ফেলের ক্ষেত্রে আমি বলছি, তবেই বোঝা যাবে, বুঝতে পারবে। তো এখানে যেহেতু ইয়াফ আলু একটা ওয়াজান বলে দেওয়া আছে, তার মানে ইয়াজ রফুই হবে, পেশ হবে। ঠিক আছে? ইয়াজ রফু। আমি একটা ওয়াজান যখন বলে দিয়েছি, সেই ওয়াজানেই করতে হবে, কোনো দিকে এদিক ওদিক যাবে না। ইয়াজ রফু। বললাম ফালতুম। ফালতুম এটা হচ্ছে ওয়াজান। আর এই ওয়াজানে তোমাকে মাদ্দা গঠন করতে হবে, জাল, হা আর বা। এই যে মাদ্দাটা, এই মাদ্দাটাকে ফিট করতে হবে এই ওয়াজান, ফালতুমের ওয়াজান। জাহাবতুম। রাহাবতুম, রাহাবতুম। এখানে কি করে বুঝতে পারলে যে তামিম, এখানে ফা আইন লাম কালমা হচ্ছে মেন। তাহলে ফা আইন লাম কালমা, জাল, হা আর বা আমরা জেনে গেলাম যে ফা আইন লাম কালমা তিনটি মূল অক্ষর, আমরা নামকরণ করে নিয়েছি। আর তাহলে জানবো যে ফা আইন লাম বাদ দিয়ে কি আছে, তার মিম এক্সট্রা আছে, তাহলে তার মিম এক্সট্রা লাগিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল, তো জাহাবতুম হয়ে গেল। এবার ইফ আল, ইফ আল একটা ওজন। ইফ আল এর ওয়াজানে তোমাকে ফিট করতে হবে কফ, ত, আইন। তাহলে কি হবে এটা, ইক্ত। ইফত। এবার কিভাবে ওয়াজান মাদ্দা থেকে একটা ফেল তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে?
যে প্রত্যেকটা শব্দর বা ইসিমের না ফেল, প্রত্যেকটা ফেল বা ইসিমের একটা মাদ্দা থাকে বা মূল অক্ষর থাকে বা বুনিয়াদি অক্ষর থাকে। সেই বুনিয়াদি অক্ষরগুলোকে কোনো একটা স্ট্রাকচার বা ফর্মুলাতে সেট করাকে ওয়াজান বলে। আর সেই স্ট্রাকচারে তখন এই ওয়াজানগুলোতে যে কোনো মাদ্দাকে ফিট করে এক একটা আমরা ফেল পাই, ফেল হচ্ছে। বোঝা গিয়েছে? এবার যদি বলি ইয়াফ আলুন একটা ওয়াজান, ইয়াফ আলুন, এই ওয়াজানে তোমাকে করতে হবে জিম হা দাল, জিম হা দাল। কি হবে? ইয়াজহাদুন, ইয়াজহাদুন। ইয়াজহাদুন। মাশাআল্লাহ, বুঝতে পেরেছো? ইয়াজহাদুন। তারপরে আমি তোমাকে দিলাম, এর আগে আমরা কি দেখলাম? এখানে ফা কালমাতো জাবার, আইন কালমাতো জাবার, লাম কালমাতো জাবার। ঠিক আছে, এবার আমরা দেখবো ফা, ফা ই লা, এটা একটা ওয়াজান। ঠিক আছে, এই ওয়াজানে কি করতে হবে? মাদ্দা আমি দিচ্ছি শিন, র আর বা। এটাকে এবার এই ফাইল আর ওয়াজানে সাজাও, শিন র বা যে মাদ্দা, তাহলে কি হবে? সারিবা। সারিবা। তারপরে তাফ আলু, তাফ আলুর ওজনে সাজাতে হবে লাম বা সা। কি হবে? তালবাসা। তালবাসা। আবার ভুল করছো কেন বাবা? তালবাসু। তালবাসু। তো এটা বুঝে গেলে এরপরে আবার আমি হোমওয়ার্ক দিব এর নিচে, সেগুলো তোমরা করে আসবে। ঠিক আছে, তারপরে আবার নেক্সট আমি দিচ্ছি ওয়াজান ফাউলা। ফাউলার ওজনে তোমাকে সাজাতে হবে কফ, র আর বা। তখন কি কি গঠন হবে বলো? কারুবা, কারুবা। ফারুবা। আর ফাউল না, ফাউন্নার ওজনে বা আইন দাল, বা আইন দাল। কি হবে? কি বলো? বা উদ না। বোঝা গিয়েছে? এবার তোমাদেরকে আমি এবার আরেকটা বিষয় বলছি। একটা মাদ্দা হচ্ছে আইন লাম মিম, আইন লাম মিম। সেটা এবার আমি ওয়াজান দিচ্ছি ফাইলুন, আর এদিকে ওয়াজান দিচ্ছি মাফ উলুন। ফাইলুন ওয়াজান আর মাফউলুন ওয়াজানে আইন লাম মিমটাকে সাজাতে হবে। তো কি হবে? এটা হবে আলেমুন, আর একটা আছে মাফ, আলিমুন, মাফউলুন।
মাফউলুন এই আইন লাম মিমটাকে হচ্ছে না। মালুমুন মালুমুন হ্যাঁ, মালুমুন। এবার দিলাম একটা কফ বা আর লাম, এটাকে এই দুটো ওয়াজানে সাজাও। কি হবে? কাবিলুন কাবিলুন পাগলে আর এটা মাফউলুন। এবার বোঝা গেছে। এবার এরপরেও কিছুটা ওয়ার্ড দেবো, সেটাও হোমওয়ার্ক করে আনবে। এবার কথা হচ্ছে আমরা যে আগে পড়লাম, এটা ফাউলা মানে আইন কালমাতে পেশ, আর এখানে আইন কালমাতে জের, আর এর আগেরটাই পড়লাম আইন কালমাতে যাবার। তো এবার কোন ওয়ার্ডটা বা কোন মাদ্দাটা কোন ওয়াজানে ফিট হবে, সেটা এবার কোনো নিয়ম কানুন নেই, সেটা আমরা পড়তে পড়তে বা মুখস্থ করতে করতে ইউজ করতে করতে জেনে যাব যে এটা এই ওয়াজানে আছে এই ফেলটা। কিন্তু তার আগে জানতে হবে যে এই ওয়াজানে কোনো মাদ্দাকে যদি ফিট করি তো কিভাবে হবে। যেমন ফাইলা আছে, তো সিন রবা সারিবা হবে। তাফালু আছে, তো এটা লাম বা সায়েদ মাদ্দাতে তালবাসু হবে। এগুলো আগে শিখতে হবে, তারপরে কোন ফেলটা কোন ওয়াজানে আসছে সেগুলো আমরা পরে জানবো। পরে পড়তে পড়তে বুঝতে পারবো, যখন বাব পড়বো, যে কোন ওয়ার্ডটা কোন ভাবে আসছে। ঠিক আছে? তো এই মাদ্দা ওয়াজান আর ওয়াজানের এতে ফিট করা, এটাই ছিল প্রথম ক্লাস আজকে। তারপরে পরবর্তী ক্লাস আসবে ফেল মাজি। তো এই ক্লাসগুলো ভালো করে মানে আরেকবার দেখবে, আর যারা দেখেনি তারাকে তো দেখতেই হবে। আর এই যে প্রত্যেকটা পেজে আমি কিছু কিছু ওয়ার্ড বাড়িয়ে দেবো, সেগুলো আবার করতে হবে। এবার যেটা আগে করছিলাম সেই বিষয়টা এবার দু একটা করব, তারপরে ক্লাস শেষ করব, যেটা প্রথমেই করছিলাম। মুদা রবাতুল, মুদা রবাতুল, এই যে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এটা একটা কি হয়েছে, একটা ওয়াজানে ফিট করা হয়েছে। এবার সেই ওয়াজানটা কোনটা সেটা তোমাকে বলতে হবে। এটা কোন ওয়াজানে ফিট করা হয়েছে? মুজারবাতুন। অসুবিধা হচ্ছে? এখানে কি মূল অক্ষর, মূল অক্ষর হচ্ছে জুয়াদ, র আর হচ্ছে বা। ঠিক আছে? এবার জুয়াদের শুরুতে কি আছে, মানে এখানে আমরা বলতে পারি জুয়াদটা ফা কালমা, আর রটা আইন কালমা, আর বাটা হচ্ছে লাম কালমা। মানে এই ওয়াজানটা ফাইন লাম দিয়ে আমরা ওয়াজান গুলো কি করব, মুখস্থ করব। তার জন্য ফাইন লাম দিয়ে করব। তো জুয়াদ এখানে হয়ে গেল ফা, রটা হয়ে গেল আইন, আর বাটা হয়ে গেল লাম। এবার ফা কালমার পূর্বে কি আছে, মিম পেশ আছে, মিম পেশ আর ফা কালমার সঙ্গে আলিফ যোগ দিয়ে কি হয়ে গেল, মুফা। তারপরে আইন, আইন কালমার সঙ্গে জাবার, আর লাম কালমাও জাবার, মানে র বা, র বা। বোঝা গেছে? তার সঙ্গে কি এই গোলতাটা কি হয়েছে, অ্যাড হয়েছে। গোলতা দিয়ে কি হয়ে গেল, কোন ওয়াজানে এসছে মুজারাবাতুন ফেলটা বা এই শব্দটা কোন ওয়াজানে এসছে, মুফা আলাতুন। এই যে মুফা আলাতুনের ওয়াজানে কি এসছে, মুজারাবাতুন এসছে। তো এইগুলোও রপ্ত করতে হবে, যে একটা ওয়ার্ড দিলাম সেগুলো কোন ওয়াজানে আসলো, কোন স্ট্রাকচারে আসলো। আর সেটা এইভাবে তোমাকে বুঝতে পারবে। তুমি পারলে না বলে আমি ভেঙে ভেঙে বললাম, কিন্তু যখন রপ্ত হয়ে যাবে মুজারাবাতুন মুফা আলাতুন এমনি বলতে পারবে। মানে জোয়ারটা হচ্ছে ফাকালমা, রটা আইন, আর বাটা লাম কালমা। বোঝা গিয়েছে?
বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি একটু ওই মেট্রোতে আছি এজন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এইগুলো হোমওয়ার্ক দিয়ে দিব, করে নেবে। আর আজকে এ পর্যন্তই ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা ফেলমাজি পড়বো, ঠিক আছে? আর হোমওয়ার্কটা পিডিএফ এ পেয়ে যাবে।